কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে অন্যের বলা একটা ছোট নেতিবাচক কথা আপনার পুরো দিনটা নষ্ট করে দিয়েছে? অথবা সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সাফল্যের ছবি দেখে নিজের জীবনকে অর্থহীন মনে হয়েছে? আপনি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছেন, কিন্তু দিনের শেষে শুধু ক্লান্তি আর হতাশা ছাড়া আর কিছুই পাচ্ছেন না। যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তবে তার কারণ এটা নয় যে আপনি দুর্বল। কারণটা হলো আপনার মানসিক শক্তির একটি ওয়ার্কআউট প্রয়োজন, ঠিক যেমন শরীরের জন্য ব্যায়াম দরকার। সহজ কথায়, মানসিক শক্তি হলো জীবনের কঠিন সময়ে নিজের আবেগ বা হতাশায় ভেসে না গিয়ে নিজের অনুভূতি ও চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে মাটি কামড়ে টিকে থাকার ক্ষমতা। এটা কোনো অলৌকিক শক্তি নয়, বরং একটি অর্জিত দক্ষতা। এই দক্ষতার অভাবে আমাদের জীবনটা হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে এক নৌকার মতো, যা সামান্য প্রতিকূল বাতাসেই দিক হারায়। অন্যের একটি নেতিবাচক মন্তব্য আমাদের পুরো দিনের কাজের উৎসাহ কেড়ে নেয় এবং লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। আমরা নতুন কিছু শুরু করতে ভয় পাই, ঝুঁকি নিতে ইতস্তত করি, আর সারাক্ষণ নিজের ক্ষমতা নিয়ে সন্দেহে ভুগি। আমাকে দিয়ে হবে না, লোকে কি বলবে, বা যদি আমি ব্যর্থ হই? এই কথাগুলো আমাদের মনের ভেতরের সংলাপে পরিণত হয়। এর ফল হিসেবে সুযোগ হাতছাড়া হয়, সম্পর্কে দূরত্ব তৈরি হয়, আর হতাশা কালো মেঘের মতো জীবনকে ঘিরে ধরে। কিন্তু শরীরকে সবল রাখতে যেমন ব্যায়াম করতে হয়, ঠিক তেমনি মনকে শক্তিশালী করতেও কিছু মানসিক ব্যায়ামের প্রয়োজন। চলুন এবার সেই সব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং অত্যন্ত কার্যকরী উপায়গুলো এক এক করে জেনে নেওয়া যাক। মানসিক শক্তি বাড়ানোর 5টি প্রমাণিত উপায়। উপায় 1, আপনার চিন্তার প্যাটার্নকে সচেতনভাবে বদলে ফেলুন। মানসিক শক্তি বাড়ানোর প্রথম ধাপ হল নেতিবাচক চিন্তার সুইচ বন্ধ করে পজিটিভ চিন্তার সুইচ চালু করা। আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, যার একটি বড় অংশই নেতিবাচক এবং পুনরাবৃত্তিমূলক। আমার ভাগ্যটাই খারাপ, বা সবাই আমার চেয়ে ভালো করছে, এই চিন্তাগুলো মনের ভেতর বিষাক্ত আবর্জনার মতো জমে আমাদের আত্মবিশ্বাস ক্ষয় করে দেয়। ধরুন আপনি একটি চাকরির ইন্টারভিউ দিয়ে বাদ পড়লেন। আপনার অপ্রশিক্ষিত মন হয়তো বলবে, আমি কোনো কাজেরই না, আমার আর ভালো চাকরি হবে না। এই চিন্তা আপনাকে হতাশায় ডোবাবে। কিন্তু মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ ভাববেন, ঠিক আছে, এই চাকরিটা হয়নি, কিন্তু এই অভিজ্ঞতা থেকে আমি আমার ভুলগুলো শিখতে পারলাম। আমি বুঝতে পারলাম কোন জায়গায় আমার ঘাটতি ছিল। পরের বার আমি আরও ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবো। প্রতিটি না আমাকে সঠিক হ্যাঁর দিকেই এগিয়ে নিয়ে যায়। দেখুন, ঘটনা একটাই, কিন্তু ভাবনার এই পরিবর্তন আপনার অনুভূতি এবং পরবর্তী পদক্ষেপকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর জন্য একটি শক্তিশালী কৌশল হল কৃতজ্ঞতা জার্নালিং। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ডায়েরিতে এমন 3টি জিনিসের কথা লিখুন যার জন্য আপনি সত্যিই কৃতজ্ঞ। এটা হতে পারে আপনার স্বাস্থ্য, পরিবারের ভালোবাসা, বা দিনের বেলায় শোনা একটি সুন্দর গান। এই ছোট্ট অভ্যেস আপনার ফোকাসকে ধীরে ধীরে জীবনের কি নেই থেকে কি আছের দিকে ঘুরিয়ে দেবে এবং আপনার মস্তিষ্ককে নতুন করে ভাবকে শেখাবে। মানসিক শক্তি বাড়ানোর 2 নম্বর উপায় হল রোজ নিজের জন্য অন্তত 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে মেডিটেশন বা সহজ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা। আজকের ব্যস্ত জীবনে আমাদের মন সারাক্ষণ হাজারটা জিনিস নিয়ে অস্থির থাকে। মেডিটেশন সেই নোঙরের মতো কাজ করে, যা আমাদের বিক্ষিপ্ত মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এবং জীবনের ঝড়ের মাঝেও শান্ত থাকতে শেখায়। ধরুন অফিসে একটি বড় প্রেজেন্টেশনের আগে আপনার হৃদস্পন্দন দ্রুত চলছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। সেই মুহূর্তে যদি আপনি মাত্র 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস নেন এবং ছাড়েন, তাহলে দেখবেন আপনার হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসছে এবং মন আশ্চর্য রকমভাবে হালকা লাগছে। এটাই মাইন্ডফুলনেস বা মেডিটেশনের তাৎক্ষণিক শক্তি। কিভাবে করবেন? শান্ত জায়গায় আরাম করে বসে শিরদাঁড়া সোজা রাখুন। চোখ বন্ধ করে পুরো মনোযোগ শ্বাস-প্রশ্বাসের ওপর আনুন। নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন, মনে মনে 4 পর্যন্ত গুনুন। শ্বাসটা কয়েক সেকেন্ড ধরে রেখে মুখ দিয়ে খুব ধীরে ধীরে 8 পর্যন্ত গুনতে গুনতে ছাড়ুন। শ্বাস ছাড়ার প্রক্রিয়াটি শ্বাস নেওয়ার চেয়ে দীর্ঘ হওয়াই মূল কৌশল। প্রতিদিন মাত্র 10 মিনিট এই অনুশীলন করে দেখুন, আপনার ভেতরের অস্থিরতা আর মানসিক চাপ নিয়ন্ত্রণে চলে আসবে। উপায় 3, ব্যর্থতার সঙ্গে বন্ধুত্ব করুন, তাকে শিক্ষক বানান। 3 নম্বর পয়েন্টটি হল ব্যর্থতাকে ভয় পাওয়া নয়, বরং তাকে সাহসের সাথে আলিঙ্গন করা।
এবং নিজের সবচেয়ে বড় শিক্ষক বানানো। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি ব্যর্থতা একটি লজ্জার বিষয়, কিন্তু সত্যিটা হলো প্রতিটি ব্যর্থতা আসলে সাফল্যের সিঁড়ির একটি নতুন ধাপ, যা আমাদের শেখায় কোন পথে যাওয়া যাবে না। যেমন একজন ছাত্র পরীক্ষায় ফেল করে হতাশায় পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে। অন্যদিকে আরেকজন ছাত্র যে মানসিকভাবে শক্তিশালী, সে বোঝার চেষ্টা করবে ঠিক কোথায় তার ঘাটতি ছিল। তারপর সে সেই দুর্বল জায়গাগুলোর ওপর দ্বিগুণ উদ্যমে কাজ শুরু করবে। এই দ্বিতীয় ছাত্রটি ব্যর্থতাকে একটি তথ্য হিসেবে ব্যবহার করছে, নিজের পরিচয়ের অংশ হিসেবে নয়। এটাই হলো গ্রোথ মাইন্ডসেট। এরপর থেকে যখনই কোনো কিছুতে ব্যর্থ হবেন, তখন হতাশায় না ডুবে নিজেকে এই 3টি প্রশ্ন করুন। 1. এই ভুল বা ব্যর্থতা থেকে আমি নতুন কি শিখলাম? 2. পরের বার একই পরিস্থিতিতে আমি কোন জিনিসটা অন্যভাবে করতে পারি? 3. এই খারাপ অভিজ্ঞতার মধ্যেও সামান্যতম ভালো কোনো দিক কি ছিল? এই প্রশ্নগুলো আপনার ভাবনার মোড় ঘুরিয়ে দেবে এবং আপনাকে শিকারের মানসিকতা থেকে বের করে একজন শিক্ষার্থীর মানসিকতা দেবে। উপায় 4. শরীরচর্চাকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। 4 নম্বর টিপসটি হলো প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও কোনো না কোনো ধরনের ব্যায়াম করা। আমাদের মন আর শরীর ওতপ্রোতভাবে জড়িত। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ব্যায়াম করলে আমাদের শরীরে এন্ডরফিন, ডোপামিন এবং সেরোটোনিনের মতো ফিল গুড হরমোন নিঃসৃত হয়, যা নিমেষেই আমাদের মন ভালো করে এবং মানসিক চাপ কমায়। খেয়াল করলেই দেখবেন, যেদিন আপনি শুয়ে বসে কাটান সেদিন মেজাজ খিটখিটে থাকে। অন্যদিকে সকালে মাত্র 30 মিনিট দ্রুত হেঁটে এলেই নিজেকে ঝরঝরে ও উদ্যমী লাগে। এটাই শারীরিক পরিশ্রমের জাদু। এর জন্য জিমে যেতে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো বা যোগ ব্যায়ামের মতো যে কোনো কিছু করুন। এমনকি লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা বা পছন্দের গানের সাথে কিছুক্ষণ নাচার মতো ছোট অভ্যাসও দারুণ কাজ করে। শরীর যত সচল থাকবে, মনও তত তীক্ষ্ণ ও শক্তিশালী হবে। উপায় 5. আপনার নিয়ন্ত্রণে কি আছে এবং কি নেই তা স্পষ্টভাবে বোঝা। আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হলো জীবনের কোন জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে আছে এবং কোনগুলো নেই, সেই সীমারেখাটা স্পষ্টভাবে বোঝা। মানসিকভাবে দুর্বল মানুষেরা প্রায় তাদের শক্তি সেই সব বিষয় নিয়ে দুশ্চিন্তা করে যেগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন ট্রাফিক জ্যাম, আবহাওয়া বা অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছেন। ধরুন কেউ আপনাকে নিয়ে বাজে কথা বলল, তার মুখ বা চিন্তা আপনি বদলাতে পারবেন না, কারণ সেটা আপনার নিয়ন্ত্রণে নেই। এটা নিয়ে ভেবে নিজের মানসিক শক্তি নষ্ট করবেন না, কিন্তু আপনি সেই কথায় কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন, ভেঙে পড়বেন নাকি উপেক্ষা করে এগিয়ে যাবেন, সেই সিদ্ধান্তটা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা তাদের পুরো মনোযোগ সেখানেই দেন যা তাদের নিয়ন্ত্রণের বৃত্তের ভেতরে আছে। যখনই কোনো বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করবেন, ভাবুন এই পরিস্থিতিতে কি কি আমার নিয়ন্ত্রণে আছে, যেমন আমার চেষ্টা, আমার আচরণ, আমার প্রতিক্রিয়া, আর কোন বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে, যেমন অন্যের মতামত, ঘটনার ফলাফল। এবার আপনার পুরো শক্তি শুধুমাত্র নিয়ন্ত্রণের ভেতরের কাজগুলোর ওপর দিন। দেখবেন আপনার কাঁধ থেকে দুশ্চিন্তার অর্ধেক ভার নিমেষেই নেমে গেছে। আপনার যাত্রার শুরু। তো এই ছিল মনের জোর বাড়ানোর সবচেয়ে কার্যকরী 5টি উপায়। নেতিবাচক ভাবনাকে ইতিবাচক দিয়ে বদলানো, রোজ মেডিটেশন করা, ব্যর্থতাকে শিক্ষক বানানো, নিয়মিত শরীরচর্চা করা এবং নিজের নিয়ন্ত্রণের বিষয়গুলোতে মনোযোগ দেওয়া। মনে রাখবেন, মানসিক শক্তি বাড়ানো রাতারাতি ঘটে না। এটা অনেকটা জিমে শরীরচর্চার মতো, যার জন্য ধৈর্য, অধ্যবসায় এবং রোজ অনুশীলন প্রয়োজন। এই কৌশলগুলো নিয়মিত চর্চা করলে কয়েক সপ্তাহের মধ্যেই নিজের মধ্যে দারুণ পরিবর্তন খেয়াল করবেন। আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। জীবনের ঝড় আসবে, কিন্তু এবার আপনি সেই ঝড়ে উড়ে না গিয়ে শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। আজকের আলোচনা যদি আপনার একটুও কাজে এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো এমন কারো কাছে এই কথাগুলো পৌঁছে দেবে যার এই মুহূর্তে এগুলো শোনা খুব প্রয়োজন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা নিজের কোনো অভিজ্ঞতা ভাগ করে নিতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাদের জানান। আর ভবিষ্যতে এমন জীবনমুখী ভিডিও আরও দেখতে চাইলে আমাদের ভয়েস বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার মানসিক শক্তি অর্জনের এই যাত্রায় আমরা সবাই একসাথে আছি। চলুন
একসাথে একটি শক্তিশালী ও সুখী জীবন গড়ে তুলি। ধন্যবাদ।